প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 15 পৃষ্ঠার যে 4 নম্বর উপরে নিচে লিখে গুণ করার অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 4-এর 1 এখানে আছে 8 8 6 7 গুণন 576। তো এটা আমরা সিম্পলি যদি গুণ করি তাহলে দেখো 6 7 42 এর 2 হাতে 4, 6 6 36, 37 38 39 40, 40 এর 0 হাতে 4, 6 48, 49 50 51 52 2 হাতে 5, 6 48, 49 50 51 52 53। তো এরপরে আমরা এখানে এক ঘর শূন্য দিলাম। এবার 7 দিয়ে গুণ করব। 7 7 49 এর 9 হাতে 4, 6 7 42, 43 44 45 46 এর 6 হাতে 4, 27 56 50 60 এর 0 হাতে 6, 27 56 57 58 59 60 61 62। এরপর এখানে দুটো ঘর শূন্য দিতে হবে। এবার আমরা 5 দিয়ে গুণ করব। 5 7 35 এর 5 হাতে 3, 5 6 30 আর 3 33 এর 3 হাতে 3, 50 40 আর 3 43 এর 3 হাতে 4, 50 40 আর 4 এ 44। তো এটা যোগ করে দিলে যেটা হবে 9, 6 আর 5 এ 11, 12 13, 13 এর 3 হাতে 1, 3 3 6 আর 1 এ 7, 5 3 8, 8 আর 2 এ 10 এর 0 হাতে 1, 6 4 10 আর 1 এ 11 এর 1 হাতে 1, 4 আর 1 এ 5। তো এটা আমরা ক্যালকুলেটরে একটু গুণ করে দেখবো। আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে সমস্যা হয়ে যায়। 8 8 6 7 গুণন 5 7 6। তো 51 0 7 0 7 392। হ্যাঁ, ঠিক আছে। এরপর 4 এর 2 নম্বর অঙ্কটা আমরা করছি। এখানে আছে 8748 গুণন হলো 469। তাহলে দেখো 8 নং 72 এর 2 হাতে 7, 4 নং 36, 37 38 39 40 41 42 43 এর 3 হাতে 4, 7 নং 63 64 65 66 67 7 হাতে 6, 8 নং 72 73 74 75 76 77 78। এরপর এখানে এক ঘর শূন্য। 6 48 এর 8 হাতে 4, 4 6 24 24 আর 4 28 এর 8 হাতে 2, 6 7 42 43 44 এর 4 হাতে 4, 6 48 49 50 51 52। এরপর এখানে 2 ঘর শূন্য দিয়ে 4 দিয়ে গুণন। 4 8 32 এর 2 হাতে 3, 4 4 16 17 18 19 এর 9 হাতে 1, 4 7 28 আর 1 29 এর 9 হাতে 2, 4 8 32 33 34। এবার এটা আমরা যোগ করে দেব। 8 আর 3 11 এর 1 হাতে 1, 8 7 15 16 17 আর 1 18 8 হাতে 1, 9 আর 1 10 18 19 20 21 22 এর 2 হাতে 2, 7 আর 2 এর 9 9 9 18 19 20 20 এর 0 হাতে 2, 5 আর 2 এর 7 7 4 11 এর 1 হাতে 1, 3 আর 1 এ 4। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে একটু গুণ করে দেখি, 8 7 4 8 গুণন হচ্ছে 4 6 9। তো এটা দেখো 41 0 2 8 1 2। ওকে। তো এরপর এখানে আমরা 3 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করি। 3 নম্বরে আছে দেখো 8 8 7 0 0 আর এটা আছে 910। তো প্রথমে শূন্যের গুণন আসলে শূন্যই হয়। 1 2 3 4 5। আমরা এখান থেকে 1 2 3 4 5টা শূন্য বসিয়ে দিলাম। তারপর এই ঘরের গুণনের জন্য একটা অঙ্ক শূন্য দিতে হবে। তারপরে 1 দিয়ে গুণ করলে আসলে এগুলোই থাকবে, অর্থাৎ প্রথমে দুটো শূন্য, তারপরে হচ্ছে 7, তারপরে 8 8। এই ঘরের জন্য আমাদের দুটো ঘর শূন্য দিতে হবে। তো 9 দিয়ে গুণ করলে প্রথমে 9 0 0 9 0 0, 7 নং 63 3 হাতে 6, 8 নং 72 73 74 75 76 77 78 এর 8 হাতে 7, 8 নং 72 73 74 75 76 77 78 79, অর্থাৎ 79। তাহলে এটা 0 0 0 7, 8 3 11 এর 1 হাতে 1, 8 8 16 আর 1 17 7 হাতে 1, 9 আর 1 10 এর 0 হাতে 1, 7 আর 1 8। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে দেখি, 8 8 7 0 0 গুণন হচ্ছে 910। তো 8 0 7 1 7 1 7 3টা শূন্য। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা 4 নম্বর। 4 নম্বরে আছে ৭৬,৯০৩। একে গুণ করতে বলা হয়েছে ৯,০৪৮। তাহলে দেখো ৩ ৮ ২৪ এর 4 হাতে 2, 8 0 0 হাতের 2, 8 নং 72 এর 2 হাতে 7, 6 48 49 50 51 52 53 54 55 55 এর 5 হাতে 5,
27টা 56, 57, 58, 59, 60, 61। এবার এক ঘর শূন্য দিয়ে আমাদের 4 এর গুণন। ৩ 4 12 2 হাতে 1, 4 0 0 1, 4 নং 36 এর 6 হাতে 3, 4 6 24, 25 26 27 এর 7 হাতে 2, 4 7 28, 29, 30। এবার দেখো এই শূন্যের গুণনের জন্য আমাদের দুটো ঘর শূন্য দিতে হবে। আর শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য হবে। 1 2 3 4 5টা শূন্য। 1 2 3 4 5। এবার এই ঘরের জন্য আমাদের এখানে প্রথমবার দেখো একটা শূন্য হয়, এটা দুইটা শূন্য, এটা তিনটা, এটা চারটা। এক 4-এর জন্য ছিল একটা শূন্য, শূন্যের জন্য ছিল দুইটা, আর এখন হবে তিনটা। তিনটা তাহলে 3 নং 27 এর 7 হাতে 2, 9 0 0 2, 9 9 81 1 হাতে 8, আর হচ্ছে 6 নং 54, 55 56 57 58 59 60 61 62 2 হাতে 6, 7 নং 63 64 65 66 67 68 69। এটা এটা হলো 4, এটা 2 2 4, 2 এর একে 3, 7 6 13, 14 15 16 17 18 8 হাতে 1, 1 এর একে 2, 7 2 9, 10 11 1 হাতে 1, 6 এর একে 7, 7 এর একে 8, 3 আর 2 5, আর এটা 9, এটা 6। তো এটা আমরা একটু চেক করে নেব। ৭৬,৯০৩ গুণন হচ্ছে 9 0 4 8। তো এটা দেখো 6 9 5 8 1 8 3 4 4। হ্যাঁ, ঠিক আছে, সবগুলো গুণনই দেখো একবারই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এবার 5 নাম্বারটা আসি। 5 নম্বরে আছে ৫৮,০০৯ ৮ 8। এটা বেশ বড় গুণন। এখানে গুণ করতে বলা হয়েছে 7 6 6 3 9। তো ওকে, 8 নং ৭২ এর ২ হাতে ৭, 8 নং ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৭৯ ৯ হাতে ৭, ৯ ৯ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮ হাতে ৮, ৮ নং ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৮০ ০ হাতে ৮, ৫ নং ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩। এবার আমরা এইটা দিয়ে গুণ করতে গেলে এক ঘর শূন্য দিলাম। ৩ ৮ ২৪ এর 4 হাতে 2, ৩ ৮ ২৪ 25 26 এর 6 হাতে 2, ৩ নং 27 28 29 এর 9 হাতে 2, ৩ ৮ ২৪ 25 26 এর 6 হাতে 2, ৩ ৫ 15 16 17। এবার আমরা 2 ঘর শূন্য দিলাম। তো 6 ৮ 48 এর 8 হাতে 4, 6 ৮ 48 49 50 51 52 এর 2 হাতে 5, 6 নং 54 55 56 57 58 59 এর 9 হাতে 5, 6 ৮ 48 49 50 51 52 53 3 হাতে 5, ৫ 6 30 30 আর 5 এ 35। তো এবার এর জন্য আমাদের 3টা ঘর শূন্য দিতে হবে। তো ওই 6 এর গুণন যেহেতু আমরা এইটা দেখে দেখে কিন্তু হ্যাঁ বসাতে পারি। এই যে 6 8 48 এর 78 এইখান থেকে। তাহলে 8 2, তারপর হবে 9, তারপর 3, তারপর 5, তারপর 3। তো এরপরে দেখো 4টা ঘর শূন্য হবে। ১ ২ ৩ 4। এবার আমরা এই ৭ দিয়ে গুণ করব। ২৭ টা ৫৬ ৬ হাতে ৫, ২৭ টা ৫৬ আর ৫ এ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ১ হাতে ৬, ৭ নং ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৬৯ এর ৯ হাতে ৬, ২৭ টা ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ ২ হাতে ৬, ৫ ৭ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪১। তো বেশ বড় গুণন ছিল এটা। হ্যাঁ, ৯ আর ৪ 13 3 হাতে ১, ৮ আর ১ ৯, ৯ ৬ 15, ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ এর ৩ হাতে ২, ৮ আর ২ ১০, ১৯ ২০ ২১ ২১ এর ১ হাতে ২, ৬ আর ২ ৮, ৮ আর ২ ১০, ১০ আর ৯ ১৯, ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ এর ৮ হাতে ২। তো ৫ আর ২ ৭, ৭ ৭ ১৪, ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ এর ৭ হাতে ২, ৫ আর ২ ৭, ৭ আর ১ ৮, ৮ ৩ 11, ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০, ২০ এর ০ হাতে ২, ৫ আর ২ ৭, ৭ ৩ ১০, ১০ আর ২ ১২ এর ২ হাতে ১, ৩ আর ১ ৪ আর ১ ৫, আর এটা ৪। বিশাল গুণন ছিল। তো এটা আমরা একটু চেক করে নেব। ৫ ৮ ৯ ৮ ৮ গুণন ৭ ৬ ৬ ৩ ৯। তো দেখো ৪ ৫ ২ ০ ৭ ৮ ৭ ৮ ১ ৩ ৩ ২। ওকে।
তো এখনকার স্টুডেন্টদের যেটা আসলে বলতে হয় যে গুণ করতে গিয়ে দেখা যায় যে ৫৯ মানে কত? সেটাই অনেকে যে ৫৯ কিন্তু ৫-১০ নয়। হয়তো ৬-১০ নয় ভাবছে। এই ধরনের ভুল করেও কিন্তু অঙ্কগুলো ভুল করে আসে। হ্যাঁ? এটা খুব সিনসিয়ারলি আসলে গুণগুলো করতে হবে। তো ৬,৮৭০ গুণন হচ্ছে ৫,৮০০। তো ১ম এ শূন্যের গুণন দেখো ৪ টা শূন্য হবে ১, ২, ৩, ৪। তারপর ১ ঘর শূন্য দিলাম এটার জন্য। তো আবারও এই শূন্য দিয়ে গুণ করলে ১, ২, ৩, ৪ টা শূন্য। তো এটার জন্য দেখো ২ টা শূন্য হবে। তাহলে ৮ শূন্য শূন্য ২৭ টা ৫৬ ৬ হাতে ৫ ৮ ৮ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ এর ৯ হাতে ৬ ৬ ৮ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪। এরপরে এটার জন্য আমাদের কয়টা শূন্য? মানে আসলে এখানে শূন্য বেশি হয়ে গেছে যার কারণে একটু এলোমেলো হয়। যে এ এ এই এইটার গুণনের লাইন হচ্ছে এটা। আর এটার জন্য আমাদের ১ টা শূন্য ছিল। তারপর এটার জন্য ছিল ২ টা শূন্য। এখন এটার জন্য হবে ৩ টা। ১, ২, ৩। তো ৫ শূন্য শূন্য ৫ ৭ ৩৫ এর ৫ হাতে ৩ আ ৫০ টা ৪০ আর ৩ ৪৩ এর ৩ হাতে ৪ ৫ ৬ ৩০ ৩০ আর ৪ এ ৩৪। তাহলে ০ ০ ০ ৬ ৯ আর ৫ এ ১৪ ৪ হাতে ১ ৪ ৩ ৭ আর ১ এ ৮ ৫ আর ৪ এ ৯ ৩। তো এটাও আমরা একটু টেস্ট করে দেখি। ৬,৮৭০ গুণন ৫,৮০০। তো এই হচ্ছে ৩ ৯ ৮ ৪ ৮ ৪ ৬ ৩ টা শূন্য। হ্যাঁ, ওকে। তো এই পৃষ্ঠার সমস্ত গুণনগুলো আমরা শেষ করে দিলাম। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।